মুজিববাদের অপর নাম ছিল ভারতের আধিপত্যবাদ। শেখ হাসিনার প্রত্যাবর্তনের উনি ব্যবস্থা করলেন, তার কয়েকদিনের ভেতরেই আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই 24 আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখার একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে। এই 24 এই বাংলাদেশকে, বাংলাদেশের সাধারণ মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নতুন বাংলাদেশ তৈরি করার একটা পথ তৈরি করে দিয়েছে। এই 24কে আমরা হারাতে দেব না। এই 24-এর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবই। এই 24 চলমান যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমাদের আজকের এই প্রোগ্রামের যে 3টি শব্দ আছে, একটা হলো মুজিববাদ, একটা হলো 14 দল, আর একটা হলো শাহবাগী। মুজিববাদ কি? মুজিববাদের অপর নাম ছিল ভারতের আধিপত্যবাদ। মুজিববাদ কি? মুজিববাদের আমরা দেখেছি যে মুজিববাদের ডেফিনেশন ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা। মুজিববাদ কি? আমরা দেখেছি মুজিববাদের সংজ্ঞা ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য সকল বিরোধী দল, বিরোধী মতকে অ্যাবলিশ করে দেওয়া, সকল বিরোধী মত এবং বিরোধী দলকে নিঃশেষ করে দেওয়া। শুধুমাত্র এক ব্যক্তি থাকবে, এক দল থাকবে, কোনো মত থাকবে না, কোনো দল থাকবে না। আপনারা জাস্ট কল্পনা করে দেখুন, মেজর জলিল একজন সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের। মেজর জলিল মুক্তিযুদ্ধের একজন স্বনামধন্য বিখ্যাত সেক্টর কমান্ডার ছিলেন, এবং এই মুজিববাদের কারণে একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে কোনো বীরত্বের উপাধি দেওয়া হয় নাই, এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম গুমের শিকার হয়েছিলেন একজন মুক্তিযুদ্ধের মহান সেক্টর কমান্ডার। এর নাম হলো মুজিববাদ। আপনারা যারা বয়সে তরুণ, যারা আমিও দেখি নাই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আমার কথা না, আপনারা শুধু ইন্টারনেট ঘেটে দেখুন, উইকিপিডিয়াতে দেখুন যে মুজিববাদের সময়ে সেই 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের কত লক্ষ মানুষকে মারা হয়েছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য জাসদের, তখন তো বিরোধী দল ছিল শুধু জাসদ, জাসদেরই কত হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তো এই মুজিববাদের কোন পুনরাবৃত্তি, এই মুজিববাদের কোন অস্তিত্ব আমরা চাই না। আপনারা খেয়াল করে দেখুন, 75-এর পরবর্তী বাংলাদেশের সবথেকে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন, এবং দায়িত্বের এক পর্যায়ে যখন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে উনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের উনি ব্যবস্থা করলেন, তার কয়েকদিনের ভেতরেই আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়, এবং তার কিছুদিন পরেই বাংলাদেশের আর এক কুলাঙ্গার স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে। এবং এটা আমার কথা না, আমরা বিভিন্ন তথ্য প্রমাণে দেখেছি যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পেছনে এই কুলাঙ্গার হোসেন মোহাম্মদের এরশাদের হাত ছিল। কারণ হলো এই হোসেন মোহাম্মদ এরশাদ, সেও হলো ইন্ডিয়ার এক দালাল, ইন্ডিয়ার পাপেট এবং ইন্ডিয়ারই অনুসারী। এই কারণেই বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হলো এই এরশাদের আমলে। কাজেই আমরা এই বাংলাদেশে নতুন করে মুজিববাদ চাই না, বাংলাদেশে কোনোভাবে মুজিববাদ চাই না, মুজিবের অনুসারীদের চাই না।